ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكري قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم
ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাগেরহাট মাছ মালিক সমিতি কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেব দামাত বারাকাতুহুম। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট উলামায়ে কেরাম, সম্মানিত আমার পিতা, এবং ইতিমধ্যেই যারা এসে আজকের এই জান্নাতি বাগানকে অলংকৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, নবী প্রেমিক ভাইরা, সকলেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে মর প্রাণকে উজাড় করে ইখলাসের সাথে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পড়তে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নেকের কাজের জন্য সকল বান্দাকে কবুল করেন না। যারা আল্লাহর পছন্দের বান্দা আল্লাহ তাদেরকেই কবুল করেন। এজন্য আমরা অন্তর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আরো একবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চিরন্তন সত্য একটি আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতে কারিমাই চিরন্তন সত্য। আমাদের জীবনে এই যারা দুনিয়াতে আমরা এসেছি, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা কেউ স্থায়ী হওয়ার জন্য আসি নাই, ঠিক কিনা বন্ধুগণ? এই দুনিয়ার জিন্দেগিতে কেউ স্থায়ী হওয়ার জন্য আসছি না, এটা মুসাফিরের বেশে এসেছি যে কিছুদিন থাকবো আবার চলে যেতে হবে সেই সঠিক স্থানে। হযরতে আদম নবীজন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পুরা শুকনা মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েলেন। যখন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তিনি যখন দাঁড়ালেন তখন তার উচ্চতা ছিল 60 গজ। কয় গজ? জান্নাতের মধ্যে থাকলেন, তার বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই সেই কথাগুলো সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি হতে এক আত্মা হতে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার সহধর্মিণীকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, তার থেকে তার সহধর্মিণীকে বানালেন, জান্নাতে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা লিমিট দিয়ে দিলেন, সীমা দিলেন যে ওইখানে যাবে না। শয়তানের প্ররোচনায় শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে গুনাহের দিকে শয়তান তাদেরকে ধোঁকা দিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছিলেন পৃথিবীতে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন, কিন্তু তার যে আসল গন্তব্য স্থান জান্নাতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন এই জন্য, এবং এই মেসেজ দেওয়ার জন্য যে তোমার আসল বাড়ি দুনিয়া নয়, তোমার আসল বাড়ি হলো গিয়ে জান্নাত। সেই জান্নাতেই তুমি থাকতে পারবা যদি এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে পারো, আমার হুকুম আহকামগুলো পালন করে চলতে পারো। দুনিয়ার এই জিন্দেগিতে যদি পরকালের জন্য কামাই নিয়ে আসতে পারো, তাহলেই তোমার যেই চিরস্থায়ী যেই ঠিকানা, যেইখানে তোমাকে রাখা হয়েছিল, সেই জান্নাতে তুমি আবার থাকতে পারবা। অর্থাৎ জান্নাতেই আমাদের মূল বাড়ি কোথায়?
জান্নাত, আমরা সেই জান্নাতেই যেতে চাই। দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমার মধ্যে সেটা আমাদেরকে বলে দিচ্ছেন, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে জীবন আছে, প্রাণ আমি আল্লাহ তাকে দিয়েছি, সময় যখন শেষ হয়ে যাবে তোমাকে এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা চিরন্তন সত্য। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন না কেন ভাই যে তুমি একদিন মারা যাবা কিনা, সে যেই ধর্মেরই হোক না কেন বলবে অবশ্যই, কারণ দুনিয়ায় স্থায়ী জায়গা নয়, পরকাল হলো গিয়া আখিরাত হলো স্থায়ী জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া হবে, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে আপনি ভালো আমল করেছেন, নেক আমল করেছেন, ইসলামের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষের শক্তি হিসেবে আপনি কাজ করেছেন, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলেছেন, রাসূলের সুন্নাত তরিকায় ছিলেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার জিন্দেগিতে যে আমল করবা পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিয়ে দেব। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আপনি যেমন করবেন তেমন প্রতিদানই দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, ওই দিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তারাই হবে সফল কাম। তারা কি হবে? সফল কাম। তাহলে সফল কারা হবে? দুনিয়ায় ক্ষমতাী ব্যক্তিগুলোই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতেই চাই তাহলে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে হবে কি হবে না? মানুষের হক নষ্ট করবেন, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবেন, মানুষের উপরে নির্যাতন চালাবেন, বিভিন্ন ভাবে মানুষের উপরে আক্রমণ করবেন, আর আপনি চাইবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে পূর্ণ প্রতিদান দিক। আল্লাহ বলেন, হ্যাঁ তোমার জন্য পূর্ণ প্রতিদান রয়েছে, তুমি যেই কাজগুলো করে এসেছো এর দ্বারা তুমি জান্নাত পাবা না। জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের কাজ করেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মিল্লাতকে আবার একটা কথা বলে দেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানুষ সকল, ভালো করে আরেকটা কথা শুনে নাও, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু ছলনাময় ছাড়ার কিছুই না। দুনিয়া হলো গিয়ে ধোঁকা, দুনিয়া হলো গিয়ে ধোঁকা, তুমি সেই ধোঁকার পিছনে পড়িও না। পরকাল হলো স্থায়ী। সূরা আল আ'লার মধ্যে আল্লাহ বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ বলেন ওয়ালাল বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর পরকাল হলো গিয়ে স্থায়ী, পরকালের জিন্দেগি হলো গিয়ে উত্তম জিন্দেগি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন এই পরকালের জিন্দেগিকে যাতে করে আপনি আমি ভালো থাকতে পারি, কারণ আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই পরকালের জন্য কামাই করতে হবে কোথা থেকে? দুনিয়া থেকে। আসুন দুনিয়ায় আপনার এই জীবনটাকে একটি সুন্দরময় আদর্শময় জীবন গড়ে আপনি আমি এই দুনিয়া থেকে পরকালের জিন্দেগিতে যেন নাজাত পেতে পারি, সেই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারি। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।